এই 5ই আগস্টের পর সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে নানান ষড়যন্ত্রে বাংলাদেশ আজকে আমরা মোকাবেলা করছি। পানি থেরাপি একটি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। নিশ্চয়ই আপনাদের জানা আছে যে আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা বিস্তীর্ণ অঞ্চল হঠাৎ করে বিনা নোটিশে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হলো। মানুষের লোকালয় ডুবে গেল, মানুষ ভেসে গেল। সরকারি মতে প্রায় 150 জন লোক এই বন্যায় নিহত হচ্ছে। ওই অঞ্চলে সাধারণত বন্যা হয় না। হঠাৎ আমরা দেখলাম যে ভারতের উজানে বৃষ্টি হয়েছে, গজলডোবার সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে, আমাদেরকে জানানো হয়নি। যার ফলে আমাদের তিস্তা ব্যারেজের সমস্ত 42টি কপাট খুলে দিতে হয়েছে এবং এর ফলে লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আজিতমারি এবং সদর উপজেলার বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। এখন ধান প্রায় শীষ এসেছে, আর হয়তো 1-1.5 মাস পরে ধান কাটবে লোক। এমনই একটি সময় ধরনের বন্যার প্রস্তুতি আমাদের কারোরই ছিল না। তো এটি সরকার তো তার ব্যবস্থা নিবে, কিন্তু আমার বক্তব্যটা হলো এখানেই যে আমরা পার্শ্ববর্তী দেশের এই ধরনের আগ্রাসনের বারবার মোকাবেলা করছি। আমরা সীমান্তবর্তী জেলা, আপনারা জানেন যে প্রতিনিয়ত আমাদের সীমান্তে আমাদের সাধারণ নিরীহ মানুষকে পার্শ্ববর্তী দেশের পুলিশ বলেন, বিএসএফ বলেন, প্রায় প্রতিনিয়ত গুলি করে হত্যা করে। বিগত পতিত সরকার কোন সময় সেটার প্রতিবাদ করেনি, নীরবে নিবৃত্ত সহ্য করেছে ক্ষমতায় থাকার জন্য। একটি দেশপ্রেমিক সরকার তার দেশের মানুষকে হত্যা করে পার্শ্ববর্তী দেশ, সেটার প্রতিবাদ করার সাহস পর্যন্ত তার ছিল না। এটা প্রমাণিত হয়েছে যখন বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানে এই সরকারের পতন ঘটিয়ে দিল, তখন সেই দেশে সে গিয়ে আশ্রয় নিয়েছে। এখান থেকে আমাদের এই সম্পর্কটা আর মনে পরিষ্কার করতে হবে না। পৃথিবীর কোনো দেশ তাকে জায়গা দেয়নি, কারণ সে খুনি, সে লুটপাটকারী, সে ধ্বংসকারী, সে দুর্নীতিবাজ। তাকে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্র জায়গা দেয়নি, কিন্তু সে বিনা পাসপোর্টে, বিনা ভিসায় অন্যায়ভাবে, অবৈধভাবে সেই দেশে আশ্রয় নিয়েছে। আমরা মনে করি সরকারকে বলবো, আন্তর্জাতিক সংস্থাকে বলবো, অতি সত্বর এই পতিত সরকারের শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে যত খুন হয়েছে, যত লুটপাট হয়েছে, প্রত্যেকটার পুঙ্খানু বিচার করা হোক। কারণ খুনিকে আশ্রয় দেওয়া কোন দেশের আইনসঙ্গত হতে পারে না। আমরা প্রতিনিয়ত শুনি যে আমাদের বর্ডার পেরিয়ে আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাসীরা, খুনিরা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে। এটা একটা দেশের সঙ্গে আর একটা দেশের সম্পর্ক ভালো থাকতে পারে না। তা আমি সে কথা আজকে বলতে চাই না, আমি একটু তিস্তার বিষয়ে বলতে চাই। আপনারা সবাই জানেন আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এই রাজপুরের ভিতরে আমরা যে বাঁধ দিয়েছি, স্পার নির্মাণ করে দিয়েছি, যার কারণে হয়তো এই যে রাজপুর বা মারাইঘাট যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা হয়তো এতদিন বিলীন হয়ে যেত যদি আমি সেই সময় স্পারের ব্যবস্থা না করে দিতাম। কিন্তু আমরা ক্ষমতার বাইরে আজকে প্রায় 16-17 বছর হয়ে গেল, আর একটা মনে হয় পাথর, ইট কি জিনিস রাজপুরের লোক দেখলো না। দুর্ভাগ্য আমাদের। আমরা শুনি তিস্তা মহাপরিকল্পনা হচ্ছে, আমরা আশান্বিত হয়ে উঠি যে যাক, এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেলে তিস্তার বেসিনে বা অববাহিকায় আমার এই গরিব দুঃখী মানুষের একটা নতুন জীবনধারা রচিত হবে। কিন্তু সেটাও ষড়যন্ত্রের কারণেই সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। কেননা পার্শ্ববর্তী দেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আমাদের অবৈধ প্রধানমন্ত্রীকে বলে যে অন্য কোনো দেশ থেকে এই টাকা নেওয়া যাবে না, অর্থাৎ এই পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। আমাদের ব্যর্থহীন কণ্ঠে বলার কথা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পৃথিবীর যে কোনো রাষ্ট্র, যে কোনো অর্থনৈতিক সংস্থা যারাই সাহায্য দেবে তাদের কাছ থেকে আমরা সাহায্য নিতে চাই। আমরা এখন ক্ষমতায় নাই, আমরা দাবি করতেছি অতি সত্বর একটি নিরপেক্ষ, নির্ভেজাল, গণতান্ত্রিক, মুক্ত পরিবেশে একটা নির্বাচন দেওয়া হোক, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মনোনীত লক্ষ্যে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যাকে ভালো লাগবে তাকেই তারা ভোট দিবে। কিন্তু বিগত বছরগুলোতে লক্ষ্য করে দেখেছেন আপনারা
যে ভোট হয়েছে রাতের বেলা, আর কোন ভোটের কোনো প্রার্থী ছিল না, দামি নির্বাচন হয়েছিল। তাদেরই দাপট, তাদেরই ক্ষমতার জন্য সাধারণ মানুষ নিষ্পেষিত হয়েছেন। আমরা এই সরকারকে বলবো, অনতিবিলম্বে রোডম্যাপ দেওয়া হোক, নির্বাচন কবে হবে, কিভাবে হবে তা জানানো হোক, সংস্কার কাজগুলো দ্রুতভাবে সম্পন্ন করা হোক। কারণ জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। কারণ রাজনীতিবিদদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক, তাদের আশা ভরসা আকাঙ্ক্ষা, তাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকে। একটি সরকারি লোকের সঙ্গে মানুষ যত সহজে কথা বলতে পারে না, একটি রাজনৈতিক নেতা কর্মীর সঙ্গে সহজে তাদের সঙ্গে ভাব বিনিময় করতে পারে। এ কারণেই আমাদের যে আন্দোলন ছিল আজকে 16 বছর যাবৎ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি মানবিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমরা করব। সে কারণেই এই সংগ্রাম, এত রক্তপাত, এত আত্মহতি, এত শহীদের রক্তদান। সুতরাং সেটা যাতে দ্রুত বাস্তবায়িত হয়, মানুষ যেন তার মনোনীত লোককে ভোট দিয়ে তারা তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাহলেই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, দুর্নীতিবাজদের বিচার হবে, বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশ হবে। যে বাংলাদেশের সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে, ধীরে ধীরে মধ্য গগনে উদিত হচ্ছে, সেটি বাংলাদেশকে আলোকিত করতে চাই। আমরা বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, ঘুষ মুক্ত একটা বাংলাদেশ করতে চাই। সেই ব্যাপারে আমরা মনে করি অতি সত্বর সরকার সে রোডম্যাপ দিবে। আবারও আমি বলি, আমাদের প্রিয় নেতা সুদূর লন্ডন থেকে যখন খবর পেয়েছে যে এই তিস্তার অববাহিকায় বন্যা হয়েছে, গতকালকে আমাদের সঙ্গে জরুরি বৈঠক উনি করেছেন। করে আমার ডিভিশনের মধ্যে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা 5টি জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে। প্রত্যেকটি জেলায় গতকালকে আমরা ত্রাণ পুনর্বাসন কমিটি গঠন করেছি। এটি আজকে হয়তো আমরা সামান্য আপনাদের জন্য নিয়ে এসেছি, কিন্তু এটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে ইনশাআল্লাহ। এবং বন্যা উত্তর পুনর্বাসনের কর্মসূচিতে আমরা হাত দিব। যে সমস্ত কৃষক ভাইয়ের ফসল বিনষ্ট হয়েছে তাদেরকে রবি শস্যের জন্য সাহায্য করা হবে, প্রয়োজন হলে সার কীটনাশক সরবরাহ করা হবে। আমরা কিন্তু সরকারি নাই, আমরা সরকারি কোনো টাকা দিতে পারবো না। আমাদের নিজেদের পকেট থেকে, আমাদের নেতা কর্মীদের সহযোগিতায় যতটুকু নিয়ে এসেছি সেটাই আপনারা নিয়ে খুশি থাকবেন ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন, বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল, জনগণের বিপদে তারা আপনাদের পাশে থাকে। আমরা আগে পাশে থাকতেই পারি নাই, আমাদেরকে আসতেই দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি। সুতরাং আমরা সরকারে আসলে, অতীতে আপনারা জানেন আমি যখন আপনাদের প্রতিনিধি ছিলাম এই রাজপুর ইউনিয়নে কিভাবে সাধারণের মানুষের পাশে আমি দাঁড়িয়েছি, আমার পরে যারা প্রতিনিধি হয়েছেন তারা কোথায় ছিল, কেমন ছিল, জনগণ তাদেরকে খুঁজে পায় নাই। ইনশাআল্লাহ শুভদিন সমাগত। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের সহযোগিতায় বিএনপি ক্ষমতা আসলে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। তারেক রহমানের পক্ষ থেকে যতটুকু আমরা নিয়ে এসেছি আমরা সেটা আজকে বিতরণ করব, তারপর আমরা খুনিয়া গাছে যাব। তো এই কথা বলে আমি সকলের এই বন্যায় ধৈর্য ধারণ করবেন এবং ভবিষ্যতে যাতে আমরা তিস্তার করাল গাছ থেকে মানুষকে রক্ষা করতে পারি, সেজন্য তিস্তা মহাপরিকল্পনা যাতে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে।